হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো ইংলিশের একটা নতুন সেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সামনেই আমাদের কিন্তু অনেক পরীক্ষা হবে এবং অনেক পরীক্ষা হয়ে গেছে। তো আমাদেরকে কিন্তু প্রিপারেশন কন্টিনিউ রাখতে হবে, বন্ধ করলে চলবে না, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর তার জন্যই আমাদের এই এফোর্ট। তোমরা আমাদের প্রতিদিন ক্লাস পেয়ে যাও এখান থেকে, ফ্রি ক্লাস। তো সেগুলো দেখে তোমাদের আশা করি অনেকই উপকার হয়। তো তার জন্যই আমাদের এই ফ্রি ক্লাসগুলো তোমাদের ক্লাসে নিয়ে আসা। তো চলো শুরু করা যাক। আজকের কোশ্চেন নাম্বার ওয়ানে কি রয়েছে দেখো। আজকে ন্যারেশন চেঞ্জ কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য। তো দেখো ফার্স্ট কি রয়েছে, আই এম টায়ার্ড, মাদার সেড, সো আই ওয়ান্ট টু স্লিপ নাও। এখানে আনসার কি হবে? দেখো এখানে আনসার হবে অপশন ডি, মাদার সেড দ্যাট। তো মাদার সেড ওটা ইনভার্টেড কমার বাইরে রয়েছে, তো ওটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো, মাদার সেড দ্যাট। এবার আমরা ন্যারেশন চেঞ্জটা কিভাবে করছি দেখো, সি ওয়াজ টায়ার্ড, আই এম টায়ার্ড মানে এখানে মা বলছে, তাহলে মার মুখের কথাটা আমরা যখন পরে ন্যারেশন চেঞ্জ করছি তাহলে হবে সি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে ফিমেল, সো সি ওয়ান্টেড টু স্লিপ নাও। ঠিক আছে, তো নাও এখানে দেন হয়ে যাবে, ওটা করানি, নাওটা হয়ে যাবে দেন। ঠিক আছে, তো এখানে সো সি ওয়ান্টেড টু স্লিপ, এখানে ওয়ান্ট থেকে ওয়ান্টেড হয়ে যাবে। চলো পরের প্রশ্নে যাই। সোফিয়া সেড আই লাইকড হিম এ লট। এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে অপশন এ, সোফিয়া সেড দ্যাট সি হ্যাড লাইকড হিম এ লট। তার আগে তোমাদের বলে রাখি, ন্যারেশন চেঞ্জের আমাদের অনেক রুলস রয়েছে, অনেক কিছু পড়ার আছে। তো তার জন্য আমাদেরকে গ্রামার বই ফলো করতে হবে। তোমরা যদি চাও ন্যারেশন চেঞ্জের উপরে একটা ফুল ক্লাস পেতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কারণ আমাদের ভালো করে বোঝার পর, জানার পর, রুলসগুলো মুখস্থ করার পর তারপরেই কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জগুলো করতে পারবো। যেটাই এমসিকিউ ক্লাসে কিন্তু বলা একদমই সম্ভব নয়, তার জন্য আলাদা লং ক্লাস দরকার। তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো একটু তোমাদের বলে দিই, আই লাইকড হিম এ লট, এখানে দেখো রয়েছে পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে ওটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, যখন পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকবে সেটা টেন্সটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাই লাইকড আছে, ওখানে হবে দেখো হ্যাড লাইকড হয়ে গেছে, ওই জন্য সি হ্যাড লাইকড হিম এ লট। এখানে ন্যারেশন চেঞ্জে দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের টেন্সটা মনে রাখতে হবে, যে কোন টেন্স থেকে চেঞ্জ হয়ে কোন টেন্স হবে, এবং আমাদের প্রোনাউন গুলো চেঞ্জ হয়ে কোন প্রোনাউন হবে সেটা আমাদেরকে পড়ে বুঝতে হবে। এই দুটোই মূলত আমাদের মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি রয়েছে, জন সেড টু মি আই হ্যাভ টু উইন দিস গেম। ওকে, এখানে আনসার কি হবে দেখো, এখানে দেখো হ্যাভ টু উইন দিস গেম রয়েছে, তার মানে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে আমরা পাস্ট করব, যেহেতু বাইরের ভাবটা পাস্ট রয়েছে। জন সেড টু মি, সেড টুটা হয়ে যায় টোল্ড, আমরা জানি। তো জন টোল্ড মি দ্যাট হি হ্যাড টু উইন, দিসটা হয়ে যাবে দ্যাট, দ্যাট গেম। ঠিক আছে, দিসটা দ্যাট হয়ে যায় চেঞ্জ হওয়ার সময়, আর আইটা হয়ে যাচ্ছে এখানে হি, আর হ্যাভ টুটা হয়ে যাবে হ্যাড টু। দেখো নেক্সট প্রশ্ন, দ্য গাইড সেড টু আস নাও ফলো মি। ওকে, এখানে আনসার দেখো কি হবে। দেখো তার আগে বলে রাখি, এর আগের যে সেন্টেন্স গুলো আমরা করলাম সেগুলো ছিল কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, কিন্তু এই যে সেন্টেন্সটা এটা কিন্তু রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের সেন্স গুলো বুঝে থাকি, সেটাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে জানবো। নাও ফলো মি মানে এখানে কিন্তু অর্ডার করছে, গাইড এখানে অর্ডার করছে, তার দেখেই আমরা বুঝলাম যে এটা অ্যাসার্টিভ নয়, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো তার ন্যারেশন চেঞ্জ একটু অন্যরকম হয়। এখানে দেখো সেড টুর জায়গায় আমরা টোল্ড করব না, এখানে গাইড আমাদেরকে বলছে, এখানে আমরা করব আস্কড। ওকে, দ্য গাইড আস্কড আস টু ফলো হিম। এখানে আমরা টু প্লাস ভেতরে যে ভার্বটা রয়েছে সেটাকে বসাবো। ঠিক আছে, টু ফলো হিম, তাহলে আনসার কি হয়ে যাচ্ছে অপশন ডি, দ্য গাইড আস্কড আস টু ফলো হিম। মিটা হয়ে যাবে হিম, তাকে ফলো করতে বলছে, তাই জন্য এখানে মি থেকে হয়ে যাবে হিম। দেখো পরের প্রশ্নে কি রয়েছে, জন সেড লেটস গো। এটাও একটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আগেরটার মতো, এখানে লেট দিয়ে রয়েছে, মানেটা কি, চলো যাওয়া যাক। ঠিক আছে, তার মানে সে আমাদেরকে সবাইকে প্রপোজ করছে। ওকে, তাহলে জন প্রপোজ দ্যাট দে বা উই শুড গো। ঠিক আছে, লেটস গো থেকে আমরা এখানে আনবো শুড, যে মডাল অক্সিলারি ওই ভার্বটা আনবো, শুড গো করব। আর যেহেতু সে আমাদেরকে একটা প্রপোজাল দিচ্ছে, তাই এখানে সেটের জায়গায় আমরা করে দেবো প্রপোজড। পরের প্রশ্ন কি রয়েছে, দ্য স্টুডেন্ট সেড ইউ নো আই হ্যাভ নাথিং টু ডু নাও। দেখো এখানে আনসার কি হয়ে যাবে, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি হ্যাড নাথিং টু ডু দেন।
ওকে, তাহলে আই হ্যাভ নাথিং এখানে হয়ে যাবে হি হ্যাড নাথিং। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট রয়েছে, এখানে সিম্পল পাস্ট হয়ে যাবে। ডু নাও থেকে হয়ে যাবে দেন। ওকে, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হাউ উইল দে গেট হেয়ার। ওকে, তাহলে এটার আনসার আমরা কি করব, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্টে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা কি করব, তাহলে এখানে আমরা যে কোনো কিছু একটা সাবজেক্ট আনবো, ধরো সি আস্কড, তাহলে আস্ক মানে জিজ্ঞাসা করা, তাহলে আমরা আস্কড করব, সি আস্কড। এবার আমাদেরকে জানতে হবে, বললাম অনেক রুলস রয়েছে, তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু দুটো ভাগ হবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, একটা হবে ইয়েস নো টাইপ, আরেকটা হবে WH টাইপ। মানেটা কি, মানে ধরো আমি যখন কোনো একটা প্রশ্ন তোমাদেরকে করব, তার উত্তরে যদি হ্যাঁ বা না এই রকম কোনো উত্তর আসে, তাহলে সেটা পড়ে যাবে ইয়েস নো টাইপে। আর WH টাইপটা কি, যেসব প্রশ্ন WH ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটা হয়ে যাবে WH টাইপে। ওকে, তাহলে এখানে দেখো হাউ, এটা একটা WH ওয়ার্ড আমরা সবাই জানি, তাহলে এটা পড়ে যাবে কিন্তু WH টাইপে, এবং এখানে লিঙ্কার হিসেবে কিন্তু WH ওয়ার্ডটাই বসবে, কিন্তু এটা যদি ইয়েস নো টাইপ হতো এখানে কিন্তু লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার আসতো। তাহলে যেহেতু নেই, তাহলে এখানে লিঙ্কার হিসেবে হাউ বসবে, তাহলে অপশন এ হবে আনসার। একটু তোমাদেরকে রুলসটা জানিয়ে রাখলাম। তাহলে এখানে কি করব, সি আস্কড হাউ দে উড গেট দেয়ার, উইল গেটটা হয়ে যাবে উড গেট। ওকে, তাহলে সি আস্কড হাউ দে উড গেট দেয়ার, হেয়ারটা চেঞ্জ হয়ে দেয়ার হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে। আনসার কি হবে, এখানে আনসার হবে দেখো, সি সেড দ্যাট সি হ্যাড হ্যাড এ হেডেক দ্য প্রিভিয়াস ডে। আগে বলে রাখি ইয়েস্টারডে থেকে চেঞ্জ হয়ে হয় দ্য প্রিভিয়াস ডে, টুডে থেকে চেঞ্জ হয়ে হয় দ্যাট ডে, আর যে আমাদের টুমরো মানে আগামীকাল সেটা থেকে চেঞ্জ হয়ে হয় দ্য নেক্সট ডে। ওকে, তাহলে এখানে আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে, তাহলে হ্যাড আমি তোমাদেরকে আগেই বললাম ভেতরে কি রয়েছে, সিম্পল পাস্ট রয়েছে বা পাস্ট ইনডিফিনাইট, সেটা থেকে চেঞ্জ হয়ে কি হয় পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট পারফেক্টের গঠন আমরা কি জানি, হ্যাড প্লাস যে ভার্ব থাকবে তার পিপি ফর্ম। তাহলে দেখো সি হ্যাড হ্যাড দুটো বসছে, তোমাদের কনফিউশন হতে পারে যে দুটো হ্যাড কেন বসলো, একটা হ্যাড বসেছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড, আরেকটা পরে ভার্বের পিপি ফর্ম বসে। তো হ্যাড হ্যাজ হ্যাড হ্যাড আমরা জানি হ্যাজ বা হ্যাভ তাকে পাস্ট ফর্মটাও হ্যাড হয় পিপি ফর্মটাও হ্যাড হয়, তো সেই ক্ষেত্রে আরেকটা হ্যাড, তাই জন্য এখানে দুটো হ্যাড বসছে। তাহলে আনসার কি হবে, সি সেড দ্যাট সি হ্যাড হ্যাড হে হেডেক দ্য প্রিভিয়াস ডে। ওকে, টেন্স গুলো কিভাবে চেঞ্জ হবে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এবং এই যে টুডে থেকে দ্যাট ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে, এই যে চেঞ্জ গুলো এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, দ্য বয় সেড হু ডেয়ার কল ইউ এ থিপ। কে তোমাকে চোর বলার সাহস করলো, ঠিক আছে, লাস্টে রয়েছে এক্সক্লামেশন মার্ক, মানে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এর ন্যারেশন চেঞ্জ কি রকম হবে দেখো, এটার আনসার হবে দেখো অপশন এ, কি আছে, দ্য বয় শাউটেড, মানে দেখো কেউ ধরো চোর নয়, তাকে যদি চোর কেউ অপবাদ দেয় তার তো রাগ হবে, সে তো চিৎকার করবেই তাই না, তো সেখান থেকে সে তার যে মনের ভাব প্রকাশ, এক্সক্লামেটরি সেন্টেন্স মানেই আমরা জানি মনের বিভিন্ন ভাব প্রকাশ করি, তো সে চিৎকার করলো, ঠিক আছে, দ্য বয় শাউটেড হু ডেয়ার্ড কল হিম এ থিপ, তাকে চোর কে বললো, কে তাকে চোর বলার সাহস করলো, ঠিক আছে, তো ডেয়ার থেকে এখানে হয়ে যাবে ডেয়ার্ড কল হিম এ থিপ, পরেরটা যা আছে তাই বসবো, ডেয়ারটাকে শুধু আমরা পাস্ট করে দেবো, ডেয়ার্ড করে দেবো। আর শাউটেডটা ওটা আসবে আমাদের সেন্স অনুযায়ী, কখনো যদি আমরা দুঃখে থাকি সেই অনুযায়ী আসবে, কখনো আমরা আনন্দ থাকলে ভার্ব হবে সেই অনুযায়ী। তো এখানে যেহেতু এক্সাইটমেন্ট এসে চিৎকার করছে তাই আমরা করেছি শাউটেড। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো আমাদের মনে রাখতে হবে, ফিলিংস ওয়াইজ ভার্ব বসবে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, সি এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ ভেরি মিজারেবল প্লাইট, তার মানে এখানে কিন্তু আনসার করা আছে। ওকে, আমাদেরকে ডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, আমাদের এখানে ইনডিরেক্ট দেওয়া আছে, আমাদের ডিরেক্ট স্পিচে আনসার করতে হবে। তাহলে এক্ষুনি তোমাদেরকে যেটা বললাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্বটা আমাদের সেন্স ওয়াইজ বসাতে হয়, ঠিক দেখো পরের প্রশ্নটা সেরকমই রয়েছে, সি এক্সক্লেমড উইথ সরো, সে দুঃখের সাথে জানালো, এই যে দুঃখের সাথে বলছে তার মানে তার মনের ভাবটা আমরা বুঝতে পারছি, দ্যাট ইট ওয়াজ এ ভেরি মিজারেবল ফ্লাইট। ওকে, তার মানে সে দুঃখে রয়েছে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আনসার কি হবে দেখো, আনসার হবে সি সেড হোয়াট এ মিজারেবল প্লাইট ইট ইজ। তাহলে আমরা যখন ডিরেক্ট স্পিচে করছি আমরা আবার ইনডিরেক্ট স্পিচে করে দেখে নেবো এটা ঠিক আছে কিনা। তাহলে সেড থেকে হোয়াট এ মিজারেবল প্লাইট ইট ইজ, মিজারেবল মানে দুর্দশাজনক, তাহলে দুঃখের কথা, তাহলে এটা যখন আমরা আনসার করব
উপরেরটা করব আমরা, সি এক্সক্লেমড উইথ সরো, সে দুঃখের সাথে জানালো দ্যাট হোয়াটটা হয়ে যাবে ভেরি। ওকে, এখানে একটা ছোট্ট নিয়ম জানিয়ে রাখি, যেহেতু প্রত্যেকটা বাক্যের যে গঠন রয়েছে, যেরকম আমরা জানি আমাদের সেন্টেন্সের 5টা ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে কিন্তু ন্যারেশন চেঞ্জের আলাদা আলাদা নিয়ম রয়েছে। ঠিক আছে, তো এখানে যে নিয়মটা হবে সেটা একটু মনে রাখতে হবে, কারণ ডিরেক্ট স্পিচে আমরা দেখি মাঝে মাঝে হোয়াট থাকে, তো ওটা চেঞ্জ হয়ে যখন আনসারে বসবে, হয় মাঝে মাঝে ভেরি বসতে পারে, না হলে মাঝে মাঝে গ্রেট বসতে পারে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, ঠিক সেরকম দেখো হোয়াট এ মিজারেবল প্লাইড ইট ইজ, এটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করছি, উপরে দেখো কি লেখা রয়েছে, ইট ওয়াজ এ ভেরি মিজারেবল প্লাইড, হোয়াটটা চেঞ্জ হয়ে গেল ভেরিতে। তো এগুলো মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো, চরণ said that he was sick and tired of working for that company. আনসার কি হবে? আনসার দেখো, চরণ সেট, একই রকম এটাও ডিরেক্ট স্পিচে করতে হয়েছে, আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ ওয়ার্কিং ফর দিস কোম্পানি, তো এটাকে চেঞ্জ করলে হয়ে যাবে হি ওয়াজ সিক অ্যান্ড টায়ার্ড অফ ওয়ার্কিং ফর দ্যাট কোম্পানি। এটা একদম ইজি ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স। পরেরটা দেখো, আবারও কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স চলে এসছে, আর ইউ অ্যালোন মাই সান, জিজ্ঞাসা করছে, আস্কড এ সফট ভয়েস ক্লোজ বিহাইন্ড মি। আনসার কি হবে দেখো, a soft voice behind me asked, okay, a soft voice close behind me asked, কি ask করছে, if I was alone। একটু আগে তোমাদেরকে যেটা বললাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভাগ, একটা WH টাইপ, যে টাইপটা তোমাদের আগে একটা করিয়ে দিয়েছি, আর একটা ইয়েস নো টাইপ। দেখো এখানে আনসারটা কি রয়েছে, আর ইউ অ্যালোন মাই সান, এর উত্তরে আমরা কি বলবো, তুমি কি একা? এটা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, আমরা উত্তরে কি বলবো, হ্যাঁ একা, হ্যাঁ বলতে পারি, বা বলতে পারি যে না আমি একা নই। হ্যাঁ অথবা না উত্তর আসবে, তার মানে পড়ে যাচ্ছে ইয়েস নো টাইপে, আর তখনই লিঙ্কার চলে আসবে ইফ বা হোয়েদার, যেটা তোমার খুশি বসাতে পারো। দেখো এখানে আমি ইফ লিঙ্কার ইউজ করেছি, তাহলে এ সফট ভয়েস বিহাইন্ড মি আস্কড, ইফ লিঙ্কার ইফ বসলো, তাহলে আর ইউ অ্যালোন এটাকে চেঞ্জ করলে হয়ে যাবে আই ওয়াজ অ্যালোন। ওকে, তাহলে আশা করি বোঝাতে পারছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ব্যাপারটা। পরের প্রশ্ন দেখো, সি সেড টু হিম, হোয়াই ডোন্ট ইউ গো টুডে। আবারও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে দেখতে পাচ্ছি WH ওয়ার্ড রয়েছে ফার্স্টে, তার মানে লিঙ্কার হিসেবে কিন্তু WH ওয়ার্ডই আসবে। আনসার হয়েছে দেখো অপশন এ, সি আস্কড হিম হোয়াই হি ডিড নট গো দ্যাট ডে। টুডে থেকে চেঞ্জ হয়ে দ্যাট ডে হয়, একটু আগেই বললাম। আর বাদ বাকি তোমাদেরকে বলেই দিয়েছি, হোয়াই লিঙ্কার হিসেবে বসে গেছে, ডু নটটা হয়ে যাবে ডিড নট। ওকে, পরের প্রশ্ন দেখো, দ্য বয় সেড টু দ্য ফ্রুট সেলার, আর অল দিস ম্যাঙ্গোস সুইট। ওকে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, সমস্ত আম কি মিষ্টি, উত্তরে কি হবে, হ্যাঁ অথবা না। দেখো ওই জন্য লিঙ্কার হিসেবে আবারও চলে এসেছে ইফ। দ্য বয় আস্কড দ্য ফ্রুট সেলার, ফ্রুট সেলারকে জিজ্ঞাসা করলো কি, ইফ অল দোজ ম্যাঙ্গোস ওয়্যার সুইট, আটটা হয়ে যাবে ওয়্যার, পাস্টে চলে যাবে, ইফ চলে এসছে লিঙ্কারে, ব্যাস বাকি সব একই থাকবে। ইজি প্রশ্ন। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টে। এইরকম আরো ক্লাস পেতে কিন্তু ওয়েট ফর জবকে ঝটপট ফলো করে নাও, এবং এই ক্লাসটা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।